আপনি পারতেন না ভাই। পারুম না, আমি ফালাই দিব। পারবেন না, হাসান ভাই আমি ফালাই দিব আপনারে। আল্লাহ আল্লাহ আমি আল্লাহ কিন্তু ফালাই দিব। আল্লাহ আল্লাহ আমি আপনার ফালাই দিব। আপনি হাসান পারতেন ভাই না, আপনি পারতেন না, রাখেন ভাই 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 ভয় লাগে। আপনি আমার থেকে আগে শিখেন, আপনি আগে ভালো করে শিখেন। পারতেন না, গুরু এই যে লাগিয়ে দেবো, লাগিয়ে দেবো। ভাই ফালাই দিব ভাই। আমার 7 মিনিট গেছে। আপনার মন চাইছিল একটা ফালাই দিতে। ওকে, আসসালামু আলাইকুম। আজকে ঢাকা মেট্রোতে 4টা লাইভ হবে। 4টা লাইভের মধ্যে আমরা এই মুহূর্তে প্রথম লাইভে আছি। আর প্রথম লাইভে আপনাদের জন্য 2020 মডেলের একটা জিপ গাড়ি রাখছি, 1500 সিসি টার্বো ইঞ্জিন। আর এই গাড়িটা আজকে পাবেন আপনারা 25 লাখ টাকার নিচে। গাড়িটা কি বলবো এখন, না এটা একটু সারপ্রাইজ থাকবে? কি দেখাইতেছেন বলেন না, কি মোটরসাইকেলের ভিডিও না গাড়ির ভিডিও? গাড়ি প্রথমেই বলে দেই, আজকে 4টা লাইভ হবে। নাম্বার 1-এ আছি আমরা এখন। 4টা গাড়ি খুব সুন্দর হবে। এরপরে আসবে চেরি, ডান পাশে এক ঝলক দেখায় দাও, এটা আসবে এরপরে। তবে প্রথমে যেটা দেখাচ্ছি ওইটার কালারও কিন্তু আপনার সেম পাল। মডেল 2020, রেজিস্ট্রেশন। আসলে হাসান ভাই 2020 মডেলের গাড়ি যে মার্কেট ভ্যালু যেটা এখন ধরেন যেই প্রাইজে আমরা দিব, আসলে এই রেঞ্জে এত ভালো গাড়ি হয় না। এত কম দামে এত ভালো গাড়ি কিভাবে সম্ভব? আচ্ছা, দাম কম কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি আপনি পাবেন এর ভিতরে, সুবিধা বেশি। একটা হেরিয়ার গাড়িতে যা যা থাকে এই গাড়িতে সবই আছে ইনশাআল্লাহ। গাড়িটা কিন্তু এসইউভি 1500 সিসি টার্বো ইঞ্জিন। কে কে বলতে পারবেন কি গাড়ি হতে পারে? দেখি গেস করেন। দাম হবে 25 লাখ টাকার নিচে। সজীব 25 লক্ষ টাকার নিচে। ওই দেখেন লাইভ শুরু করতে দেরি আছে, ভাইয়ের ফোন বাজতে দেরি নাই। ওকে, আমরা লাইভে থাকাকালীন কেউ ফোন দিলে বাইরে পাবেন না, লাইভ শেষ হলে অবশ্যই ভাইয়া কথা বলবে। হ্যাঁ, শেষ করি। সো মডেল 2020, রেজিস্ট্রেশন 2021। 21 নালে বেশি হবে, 21 সম্ভাবনা বেশি। 1500 সিসি টার্বো ইঞ্জিন, 1500 সিসি টার্বো ইঞ্জিন। আপনি আয়কর দিবেন অনলি 35,000, ইয়ারলি 35,000-এ আপনি জিপ চালাবেন। একটা 10, 11 কিংবা 12-র একটা এলিয়ন প্রিমিয়াম কিন্তু কত টাকা লাগে হাসান ভাই এখন? 11-12 কিনতে গেলে 22 লাখ 23 লাখ 22-23 লাখ টাকা লাগে না? সেই প্রাইজে একটা জিপ নিয়ে যান 2020 মডেলের। সানরুফ পাবো এটাতে? সানরুফ পাবেন। আচ্ছা, ব্যাকডালা পাওয়ার পাবেন। ড্রাইভিং সিট কি পাওয়ার পাবো? ড্রাইভিং সিট পাওয়ার পাবেন। আচ্ছা, প্রজেকশন লাইট আছে? একটু ঘুমটাটা একটু খোলেন, একটু খোলেন। এই যে প্রজেকশন লাইট আছে। ওকে, তাহলে আপনার গাড়ির মডেল 20, রেজিস্ট্রেশন 21, সিসি 1500 টার্বো, একটা জিপ। ইয়ারলি দিবেন? দেরি সহ্য হয় না, খোলেন। ইয়ারলি দিবেন কত? হ্যাঁ, ইয়ারলি কত টাকা দিবেন বলেন? বছরে মাত্র 35,000 টাকা আপনার। করলা চালানোর থেকে, এলিয়ন প্রিমিয়াম চালানোর থেকে এমন উঁচা গাড়ি চালানো অনেক ভালো। আচ্ছা, কারণ এখন বাংলাদেশে প্রচুর হাইওয়ে হয়েছে, এক্সপ্রেস হয়েছে, ওগুলোতে ছোট ছোট গাড়ি চালাইতে এখন অনেক ভয় লাগে। আচ্ছা, ছোট গাড়ি এখন বড় বড় বাস যায়, নাইট কোচ গুলো, কক্সবাজার যাবেন চলে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, 24 লাখ টাকা প্লাস দাম। গাড়িতে বডি সেন্সর আছে? বডি সেন্সর এর মতো আছে। এই যে 1টা 2টা 3টা 4টা বডি সেন্সর আছে। এবং এই গাড়িতে কিন্তু আপনি চমৎকার স্পেস পাবেন, ভিতরেও অনেক জায়গা, পিছনেও অনেক জায়গা। কিন্তু আপনি ব্যাকডালা পাওয়ার পাবেন না। হাসান ভাই ভাবছিল এটা ব্যাকডালা পাওয়ার। আমি টিপ দিয়ে দূরে সরে গেছিলাম। শুনেন, সব সময় আপনি যে জিনিসটা দেখান সেই জিনিসটা দেখান। কি জিনিস? ব্যাকডালা? চাকাটা দেখান। আচ্ছা, চাকাটাও দেখাই। এটা কিন্তু আপনার 1500 সিসি। এটা মনে হয় ভাইয়া ইউজ করে নাই দাদু। এই যে লেখাটা দেখেন, সেই যে লেখাটা দেখাইছিলাম। আচ্ছা, এখানে কিন্তু আপনার লেখাগুলো থাকে, একদম আনইউজ একটা চাকা পাবেন, বড় সাইজের। আর গাড়ি মনে হয় স্টার্টে আছে না দাদু? গাড়ি স্টার্টে আছে। 1500 সিসির একটা ফুল টাইপ এসইউভি। এগুলো কিন্তু হাসান ভাই এখনো ওয়াশ পলিশ হয় নাই। হ্যাঁ, আরে পিছনের সিটের এরকম পলিথিন ফিন্দা রাখছে গেল লাগা দাদু। পিন্দায় নাই ভাইয়া, এটা অরিজিনাল যে পিন্দানো ছিল ব্র্যান্ড নিউ অবস্থায় যখন কিনছে ওইটাই পিন্দানো আছে, আমরা নতুন করে পিন্দাই নেই। আচ্ছা, ঠিক আছে, নতুন চাকা পাবেন। আর গাড়ির সাথে যেগুলো আছে ওগুলোও মোটামুটি চলবে। হ্যাভেল H2, ইয়েস, একজন লিখে ফেলছে অলরেডি, হ্যাভেল H2 হোয়াইট পাল কালার। এই গাড়িটাতে আপনি সিট পাবেন। হাসান ভাই আমাদের কাছে H2 আছে, H6 আছে। H6 এর হচ্ছে সিসি হয় 2000, এটা সিসি হয় 1500 টার্বো সিসি টার্বো। আচ্ছা, সিট পাওয়ার। ওকে, এই গাড়িটা দেখেন। এবং হাসান ভাই দুগা সিটি পাওয়ার, মানে ড্রাইভিং সিট পাওয়ার, প্যাসেঞ্জার সিটও পাওয়ার, আর প্যানোরামিক সানরুফ মুন্ডুফ। এবং এই গাড়িটাতে কিন্তু আপনার আরেকটা ব্যাপার আছে যে আপনি একটা জিপ গাড়িতে, কই দাদু কই গেলেন? দাদু আপনি একটা জিপ গাড়িতে মানে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় সিসির ব্যাপার। সবাই চিন্তা করে 2000 সিসি চালাবো, এখন বেশিরভাগ গাড়ি সিসি কম আসতেছে, টর্ক বেশি আসতেছে। টর্কের হিসাব আছে একটা, সিসি কম মানে গাড়ির স্পিড কম, এই ধরনের কিছু না। এটা কিন্তু যে গাড়িতে টর্ক বেশি সেই গাড়ির স্পিড। হ্যাঁ, আচ্ছা, এই যে ড্যাশবোর্ডের এই মেটালটা দেখেন, এটা কিন্তু খুবই দারুণ লাগে।
এই জিনিসটা আপনার এই যে সাইডের প্যাডের মধ্যেও আছে, এবং আপনার মনে হয় এই গাড়িটাতে এখানে আবার লেদারও ইউজ করছে, সাইডের প্যাডটাও লেদার। হ্যাঁ ভাইয়া, আমি সবার উদ্দেশ্যে আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেমন আইএসও সার্টিফাইড হয় না, আইএসও সার্টিফাইড আমরা প্রোডাক্ট কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বিএসটিআই ঘুষ দিলে নগদে করা যায়, এমন আমি চাই আপনি সবকিছু সাজেস্ট করে দিবেন। সব গাড়িকে ভালো না বলে যেটা ভালো সেটা ভালো বলবেন, যেটা খারাপ যে দিক খারাপ দেখবেন আপনি খারাপটা বলে দিবেন, মুখের উপরে বলে দিবেন। শোরুম আলার মুখের হাসি আপনার দরকার নাই না, আপনার কাস্টমারের মুখের হাসি দরকার। অবশ্যই কাস্টমার আপনি যেটা খারাপ দেখবেন সরাসরি বলে দিবেন যে এই গাড়িতে এই সমস্যা আছে, ওকে আমারটাও বলে দেন, আমি খুশি হব বললে। আচ্ছা, আমারটা সমস্যা থাকলে আপনি বলে দেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে গাড়িটা আসলেই অনেক সুন্দর, হোয়াইট পাল কালার তো আলাদাভাবেই একটু ভালো লাগে, আর আপনার গ্রিলটাও দেখেন, গ্রিলটাও সুন্দর জোস। আমরা কিন্তু মিড রেঞ্জ বাজেটে মধ্যবিত্ত ফ্যামিলির মানে কথা চিন্তা করে আজকে এই জিপটা দিয়ে শুরু করলাম। অনেকেই একটু কম প্রাইসের মধ্যে একটা জিপ চায়। এই দেখেন গাড়ির হেডলাইটের মধ্যে কিন্তু আপনার গাড়ির নাম লেখা আছে। এই গাড়িটার মানে রেজিস্ট্রেশন মডেল কত এটা কিন্তু বোঝার একটা উপায় আছে, আগেও শিখাই দিছি, আজকে আবার শিখাবো। তার আগে দেখেন পিছনে কিন্তু বসলে আপনি একদম মাথার উপরে গ্লাসটা পাবেন, আর এখানে একটা হ্যান্ডরেস্ট আছে এবং এখানে কাপ হোল্ডার দিছে। গাড়িতে বসে যদি আরাম না পান টাকা দেওয়া লাগবে না, ঠিক আছে? এই গাড়ির সিটে বসলে অনেক আরাম পাবেন। লেদার সিট আসে হাসান ভাই, এগুলো লেদার সিটের গাড়ি চালানোর মজা আলাদা, কারণ লেদার সিটটা হচ্ছে আপনার গরম হয় না, ঠান্ডা থাকে, গাড়িটাকে ঠান্ডা রাখে, আর বসে অনেক মজা লাগে। ওকে, এরপরে আসেন এখানে যেটা বলতেছিলাম, এই গাড়িটার মডেল ইয়ারটা কিন্তু আপনার এই যে এখানে বেল্টের মধ্যেই লেখা থাকে। এখানে হাসান ভাই বেল্টে ঠিক আছে, কিন্তু এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে 2024-এর গাড়িতে আপনি 24-এ আর রেডি করতে পারবেন না। ধরেন আপনার গাড়ি ধরেন 2021-এর জুনের পরে যেগুলো হয়েছে এগুলো কিন্তু 22 বলবে, 21 বলবে না। আচ্ছা, জুনের পরে যেটা আসবে, হ্যাঁ জুনের হিসাব, এই জন্য বেল্ট দেখায় লাভ নাই, বেল্টের একটু গরমিল আছে। আচ্ছা, যাই হোক, গাড়ির মডেল 20, রেজিস্ট্রেশন হয়তো 21 হবে বা 20 হবে। 1.5T 1500 সিসির গাড়ি, পাল কালারের গাড়ি, জিপ গাড়ি। গাড়িটা চালায় আগে টেস্ট ড্রাইভ দিয়া হাতির জিলে গিয়া যদি মনে করেন যে না গাড়িটা চালায় মজা, তাহলে নিয়ে না, তার নিতে হবে না। প্রাইসটা আমরা বলে দিই, এটার প্রাইস হচ্ছে আমাদের 24,90,000। আচ্ছা, 2020 মডেলের H2 ভিতরে কিন্তু আরেকটা ওল্ড শেপ আছে, সেটা হচ্ছে আপনি প্যানোরামিক সানরুফ পাবেন না, আপ সানরুফ আসবে, ওটা হলো ওল্ড শেপ। লুকসটা মোটামুটি একরকম, কিন্তু ওটা ওল্ড শেপ, এটা নিউ শেপ, এটা প্যানোরামিক সানরুফ আসছে, আর ওটাতে শর্ট একটা সানরুফ আসবে। আচ্ছা, এই গাড়িটা যে কিনবে তার কি গাড়ি কেনার পরে কোনো খরচ আছে, কোনো কাজবাজ আছে? এই গাড়ি কেনার পরে তার খরচ হচ্ছে সে নিজের টাকা দিয়ে তেল ভরবে আর চালাবে, এছাড়া আর কিছু নাই। আর ইয়ারলি যে আপনার টাকা নষ্ট হবে, শেষ হয়ে যাবে, ট্যাক্স টোকেন ফিটনেস এটা আপডেট করবেন। আর যদি টুকটাক কোনো কাজ থাকে সেটার জন্য আমি জোবাইর আছি, ঢাকা মেট্রো আছে। জি, তাহলে গাড়িটা একদম চারপাশ থেকে ঘুরে একটু দেখাই দেই। মডেল হচ্ছে আপনার 2020, এটা আপনার প্যানোরামিক সানরুফ মুন্ডুপ সহ একটা এসইউভি। হাসান ভাই মাইলেজটা দেখাই দিতে পারেন, 100% অথেন্টিক মাইলেজ, কারণ এই ব্র্যান্ডগুলোর মাইলেজ টেম্পার করা যায় না। যে এই পর্যন্ত চেষ্টা করছে টেম্পার করা, সবারই মিটার নষ্ট হয়ে গেছে, সবার নষ্ট হয়েছে, এটা টেম্পার করা যায় না। আপনি মাইলেজটা একটু দেখাই দেন। ওকে, এটার মাইলেজ হচ্ছে আপনার 32,500, এই যে এখানে মাইলেজ আছে 32,500 কিলোমিটার চলছে। তবে গাড়ির আউটলুকিং দেখে যেটা মনে হয় গাড়ি মোটামুটি ভালো রাখছে ইউজার, মাইলেজটা অনেক কম, তার ইউজারও অনেক ভালো, বয়স্ক মানুষ অনেক ভালো, উনার সাথে কথা বললেও আপনাদের ভালো লাগবে। এদিকে দেখেন, এই সানরুফটা খোলার সিস্টেমটা হচ্ছে আপনি এইখানে যদি আপনি চাপ দেন তাহলে যে কার্টেন চলে আসবে উপরে, দেখেন মাথার উপরে একটা জিনিস আসতেছে। আমি রোদ্রের সময় দেখলাম এটা লাগানো, হ্যাঁ আমি জীবনের প্রথম দেখলাম, আমি নিজে খুলে দেখি নাই কিভাবে এটা সানরুফ খুলে। এখানে চাপ দিলেই কিন্তু আপনার এই যে কার্টেনটা চলে যাবে, আবার হাত ছাড়া দিবেন দাঁড়া যাবে, এখানে চাপ দিলেই ইয়াটা খুলবে কার্টেনটা। আর সানরুফ খোলার জন্য হইলো আপনার একটা সুন্দর সিস্টেম আছে, এই যে এটার মধ্যে আপনি যেভাবে ধরে মোচড় দিলে কিন্তু সানরুফ খুলে যাবে। আসলে নাকি হাসান ভাই, আমি নিজে জানতাম না। দারুন মোছরামুছি সিস্টেম, হয় এটা মোছরামুছি সিস্টেম। আবার এটা এভাবে এরকম করবেন, এরকম করলে কিন্তু আপনার এই যে চলে আসবে। সো একটা চমৎকার সিস্টেম। এবং এখানে কিন্তু আমি লাইটটা অফ করলে বুঝবেন, এখানে একটা লাইট আছে, এই যে দেখেন, এই যে গ্রিন কালারের কিছু লাইট জ্বলতেছে। যখনই আপনি যে সানরুফ খুলতে দিচ্ছেন তখন কিন্তু এই যে এই বাতিটা ধরতেছে, আবার এইখানে চলে আসতেছে, আবার এদিকে দিবেন এখানে চলে আসতেছে। যেই ফাংশনই কাজ করবে আপনার ওই লাইটটাই জ্বলবে, দেখছেন? সিলিংটা হচ্ছে বিস্কুট কালার, এবং এসিও আপনার সুপার কুল। 1500 সিসির জিপ, প্রথম লাইভ, প্রথম জিপ, প্রথম গাড়ি, প্রথম স্বপ্ন পূরণ হোক না ঢাকা মেট্রো থেকে। তেজগাঁ 7 রাস্তার আগে হোটেল হলিডে ইনের সাথে আমরা আছি আজকে রাত 8টা পর্যন্ত এই প্রতিষ্ঠানে। হাসান ভাইয়ের সাথে যারা সরাসরি দেখা করতে চান
গাড়ি কেনার জন্য না হোক পরামর্শের জন্য হইলো, আমি আছি 8টা পর্যন্ত। আজকে চলে আসেন ঢাকা মেট্রোতে, জুবাইর ভাই আমি দুজনেই আছি। আর আমি যখন এইটার প্রাইস নিয়ে ফিক্সড করার চেষ্টা করতেছিলাম যে কত প্রাইস দিব, আজকে প্রথম হাসান ভাইয়ের মনটাকে আমি ভালো করতে পারি নাই। তাকে যখন বলতেছিলাম কত প্রাইস দেব, আমি বললাম 24,90,000 দিই, বলে অন্য প্রতিষ্ঠান তো 23,90,000 বিক্রি করছে, অ্যাড আছে। অ্যাডটা পরে আর খুঁজে পাই নাই আমি, আপনারা খুঁজে পাইলে একটু আমার পাঠায় না। আচ্ছা যাই হোক, গাড়িটার প্রাইস 24,90,000। আমরা থাকাকালীন আসেন, দেখি চেষ্টা করবো অনার। গাড়ি খুবই সুন্দর আছে, নিবেন আর চালাবেন, সাসপেনশনও খুব ভালো আছে। তারপরেও যদি চালানোর পরে মনে হয় যে আমার গাড়িতে কোনো কাজ আছে, আমি যে কোনো জিনিস রিপ্লেস করে দিব। আর এই গাড়ির পার্টস আমরা নিজেরাই ইম্পোর্ট করি, আমাদের কাছেই পাবেন। পার্টস নিয়ে কোনো টেনশন নাই। চাইনিজ যে কোনো প্রোডাক্ট আপনি নিজেও যদি এখন ড্রাইভ করেন, কারো কাছে গাড়ি থাকে, সেক্ষেত্রে আমার কাছে চায়েন, আমার কাছে যে কোনো গাড়ি যাবেন, হাবাল চেরি এমজি, এগুলোর সব পার্টস আমি নিজে ইম্পোর্ট করি। আমার সাথে যোগাযোগ করেন, আমি ইনশাল্লাহ দিব কারো যদি লাগে। নেক্সট লাইভে আসবে একটা চেরি টিগো, সো যাদের চেরি দরকার ওয়েট করেন, আমরা পরের লাইভে এই গাড়িটা দেখাবো। সো এখন গাড়িটার ইঞ্জিন দেখায়া লাইভটা শেষ করব। 4টা লাইভ হবে আজকে ঢাকা মেট্রোতে, এটা প্রথম লাইভ। এন্ড ফার্স্ট লাইভে আমরা জিপ দেখাইলাম, সেকেন্ড লাইভেও জিপ আসবে। 1500 সিসির টার্বো ইঞ্জিন, হ্যাঁ, এবং গাড়ি কিন্তু একদম স্মুথ, গাড়ি স্টার্টে আছে, সাউন্ড বোঝা যাচ্ছে না, শুধু ইনজেক্টরের আওয়াজ, এছাড়া কোনো আওয়াজ পাচ্ছেন হাসান ভাই? না, নয়েজ ফ্রি। আপনার একটা সিল বানাই দিব আমি, গাড়ির উপরে ভিডিও করার পর সিল মেরে দেওয়া যাবেন যে হাসান সার্টিফাইড। একজন লেখছে ঢাকার সবচেয়ে সুদর্শন গাড়ি ব্যবসায়ী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকেন। শুধু সুদর্শন হলে হবে না, এই জায়গাটাও পরিষ্কার হইতে হবে, এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করতেছি। থ্যাংক ইউ। আজকের লাইভ এখানে শেষ। এই প্রথম লাইভে আপনারা পাইলেন একটা ভ্যাভেল H2, দাম 24,90,000, 1500 সিসি টার্বো, সানরুফ মন্ডপ সিট পাওয়ার সহ। এরপরে আমরা কি গাড়ি নিয়ে আসবো দেখার জন্য ওয়েট করেন, চেরি নিয়ে আসবো, মিস করবেন না। সবগুলো লাইভ দেখেন, ভালো ভালো গাড়ি আছে আজকের লাইভে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।